আজকের ভিডিওটি শুরু করছি আমাদের গ্রামের খুব অসাধারণ একটি সুন্দর কিন্তু বাস্তব জীবন থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমিও ভালো আছি। রিফা অফিসিয়াল থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিফা আমার একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই তোমাদের। আমাদের গ্রামে এই অসাধারণ সংসার নিয়ে আজকের ব্লগ। আমরা যারা মেয়ে অথবা গৃহিণী আছি, যারা প্রতিদিন ঘরের কাজকর্ম, পড়াশুনো, বাচ্চা সামলানো, রান্নাবান্না আর হাজারটা দায়িত্ব একসাথে সামলাই, তাদের জীবনটা বাইরে থেকে যতটাই সহজ মনে হয়, আসলে কিন্তু ততটা সহজ না। গরিবের সংসার, কিন্তু তবুও হাসি আছে, ভালোবাসা আছে, আর আছে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার গল্প। সকাল থেকে রাত পর্যন্ত কাজই কাজ, তবুও নিজের জন্য খুব বেশি সময় পাওয়া যায় না। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের গল্প। কিভাবে দিন শুরু করি, কি রান্না করি, কিভাবে সংসারটা সামলাই আমরা মা মেয়ে। আর গ্রামের এই সুন্দর পরিবেশ, আমাদের ছোট্ট ছোট্ট আনন্দগুলো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো। এখানে যতগুলো থাল বাসন আছে, শুধু কিন্তু 4 থাল বাসন। তার কারণ দুদিন থেকে আমাদের বাড়িতে কিন্তু খুব একটা রান্না হয়নি। কালকে দুপুরবেলাও চা খেয়েছিলাম, রাত্রিবেলা এবং সকালবেলা। তো আজ ভাত খাওয়ার যে থাল বাসন ওগুলো হয়নি, শুধু কাপ হয়েছে। তারপরে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু যখন থাল বাসনগুলো নামাচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু আমার মার মামা প্রতিবেশী আমার নানা মারা গেছে, তাই কিন্তু রান্নাবান্না হয়নি, শুধু চাই খেয়েছিলাম। আর ওগুলোই কিন্তু থাল বাসন জমে গিয়েছে। সকাল 8টা থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা চা খেয়েছি, আমার মা চিতই ভেজেছিল। আর ভীষণ পরিমাণে আমার খিদে পেয়েছে বন্ধুরা, কি বলবো। কালকে রাত থেকে ভাত না খেলে কি হয় বলো। আমার কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। কালকে রাতে আমার মাকে বলেছিলাম যে আমার না খুব খিদে পেয়েছে, কারণ চা খেয়েছিলাম তো তাই। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আমার মা চিতই ভাজলো। চিতইটা খেলে না একটু পেটটার মধ্যে একটু থাকে, আর খুব একটা খিদে পায় না। তার জন্যই দেখো সকাল সকাল চিতই ভেজেছিল, তার সঙ্গে চা। আর আমার মা এখানে দেখো আসছে, বাড়ির মধ্যে বাকি কাজগুলো করে নিচ্ছে। তারপরেই দেখো সুন্দর করে থাল বাসনগুলো মাজছিলাম। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যদি লাইক করোনি, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করার তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ জানাই। কারা কারা আমার ভিডিওগুলো ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকের ভিডিওতে আমার কমেন্ট বক্সটা অফ ছিল, খুব একটা দেখতে পাইনি তো, ভিডিওর প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না কালকে, তাই কিন্তু কমেন্ট বক্স অফ ছিল, আমি বুঝতেই পারিনি। লাস্টে যখন আমি একটু ইউটিউবটা ওপেন করলাম, দেখি কয়জন আমাকে কমেন্ট করেছে যে বনু কালকে তোমার ভিডিও দেখেছি। যেমন রিমি লাইফস্টাইল থেকে রিমি দিদি বলেছে যে তোমার ভিডিওটা দেখেছি, ভালো লেগেছে, কিন্তু কমেন্ট বক্স অফ, তাই আমি কমিউনিটির মধ্যে কমেন্ট করলাম। যারা কমেন্ট বক্স অফ তাও ফুল ভিডিও দেখে লাইক দিয়ে আবার অন্য জায়গায় কমেন্ট করেছো, মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। তো বন্ধুরা, সমস্ত থাল বাসনগুলো আমি ভালো করে মেজে নিব। আর এখন যেটা মাজছি সেখানে কিন্তু চিতই ভাজা হয়েছিল, তার কারণে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে, তাই এই ঘষাকিটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেজে নিলাম।
থাল বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মা না এঁচোড় নিয়ে এসেছিল, সরি আমার মা আনেনি। আমার মায়ের যে একটা ফুবু আছে যার বাড়ি আমরা মাঝে মাঝেই যেয়ে থাকি, তারাও আমার বাড়ি এসে থাকে। তো আমার মার ওই ফুবুটা মানে আমার নানি পরশু আমাদের বাড়িতে এসেছিল, এমনি এসেছিল। আসার পরে তাদের হাতে দুটো কাঁঠাল ছিল। আমার মা বলল যে কাঁঠালটা কোথা থেকে আনা হয়েছে। আমার মা আবার না যেরকম পাপিয়া, তারপরে শ্যামাস, তারপরে স্কোস, কাঁঠাল মানে এঁচোড় এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তার জন্য একটা জোর করে আমার মাকে দিয়ে গেল। তাই আমার মা না আজকে আবার কেটে নিচ্ছে। বললামই তো আমাদের এখানে একজন মারা গিয়েছে, তাই রান্নাবান্না খুব একটা করা হয়নি। আর যেদিন দিয়ে গিয়েছিল ওই দিনই এরকম হয়েছে, তো ওই দিন থেকে আর রান্নাটা করা হয়নি। এঁচোড়টা আজকে নষ্ট হয়ে যাবে, তাই আমার মা ভাবলো যে আজকে রান্নাটা করা যাক। আমি না এঁচোড় শুধু মাংস দিয়েই খেতে ভালোবাসি। আপনারা কারা কারা এঁচোড় পছন্দ করো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আমাদের যে রান্না বান্না করা বারণ আমাদের মুসলমান ধর্মে, সেটা কিন্তু না। আমি এটা বলছি কারণ অনেকরাই হিন্দু আমার কিন্তু ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে বলছি রান্নাবান্না করা একেবারেই বারণ না। কিন্তু আশেপাশে তো মায়ার কারণে রান্নাবান্নার মধ্যে মনোযোগ হয়নি, আর বাড়িতে না থাকতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে তাদের ওখানে যেয়ে থাকি। আর পাশের বাড়িতে এরকম হলে না ভীষণই খারাপ লাগে। আর বুঝতেই পারছেন। তারপরে দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি। আজকে লাস্ট মেলার একদিন আগে, মানে আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি আজকে থেকে মেলা শেষ, কিন্তু কালকে গিয়েছিলাম, তো কালকে মানে যাওয়ার পরে আরও একদিন বেঁচে যাবে এরকম একটা। লাস্টে দুদিন আগে মেলায় গিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা কিন্তু আজকে নিয়ে 6 দিন মেলায় যাব। আপনারা তো দেখেছেন এর আগে 6 দিনই কিন্তু ভিডিও আপলোড করেছি। 6টা ভিডিওই মানে 5টা ভিডিও আপলোড করেছি, আজকে নিয়ে 6টা। তো আমরা রেডি হয়ে গিয়েছি মেলায় যাওয়ার জন্য। আর আজকে না মানে এই যে ভোটের কারণে তো মেলাটা বন্ধ ছিল। তো এই কদিন না ভীষণ পরিমাণে এত পরিমাণে ছিল, মানে গরম ছিল সেটা বলার বাহিরে। কিন্তু চট করে যে আমাদের সঙ্গে এরকম হয়ে যাবে না আমরা বুঝতেই পারিনি। মেলার মধ্যে সামনেই, মেলার গেটের সামনেই দেখো কত পরিমাণে ভিড়। আর আজকে না ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল গো, এত পরিমাণে ভিড় হয়েছে না সেটা বলার বাহিরে। অনেক সুন্দর সুন্দর ফুল, আমাদের কিন্তু প্রায় 10-12 হাজার টাকা খতম হয়ে গিয়েছে। আপনারা তো দেখেছেন অনেক বড় বড় ফুল এনেছি, খাওয়া দাওয়া। আর এমন কোনো ছোট গাড়ি নেই, মানে খেলনা নেই যে আমার বোনু চড়েনি, সমস্তগুলোতে চড়েছে। আর এত পরিমাণে দেখো বন্ধুরা কত পরিমাণে পোকার মতো লোকজন। তারপরে আমরা খেলাম ফুচকা, ফুচকা খাওয়ার পরে আমরা খেলাম পাপড়ি চাট। এই দোকানটায় কিন্তু এর আগেও এসেছি, এখান থেকেই খেয়েছি, অনেক পরিষ্কার এবং খাওয়াগুলো সুন্দর। আমার বোনের জন্য এটা নিলাম। তারপরে চলে এসেছি এগরোল খেতে। মেলা মানে তো ঘোরাফেরা, জিনিস কেনাকাটা এবং খাওয়া দাওয়া এগুলোই আমরা করছিলাম। এগরোল নিয়েছি আমার মা একটা এবং আমি একটা। খাওয়ার পরে এত পরিমাণে বৃষ্টির কারণে আমরা ছুটে পালিয়ে এসেছি মেলা থেকে। আসার সময় চিকেন বিরিয়ানি 1 প্লেট নিয়ে আসা হয়েছিল, সেটা খেয়ে আজকের ভিডিও কমপ্লিট করছি।